আর নতুন একটা ভিডিওতে আজকে হাজির হয়েছি। জায়গাটা দেখছেন, এখন মনে হচ্ছে ধ্বংসস্তূপ একটা, চারদিকে বন জঙ্গল হয়ে আছে। দেখাবে কুণাল চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখাবে, কিন্তু এটা ধ্বংসস্তূপ নয়, এটা হচ্ছে কামারপুকুর স্টেশন। 4 থেকে 5 বছর আগে এখানে কিন্তু ট্রেন আসার কথা ছিল। রেল লাইনের বর্তমান অবস্থা দেখুন, কুণাল এগিয়ে আয়। রেল লাইনের বর্তমান অবস্থা দেখুন। যদিও এটা থেকে হতাশ হবেন না, জয়রামবাটি পর্যন্ত কাজ কিন্তু জোর কদমে চলছে। জয়রামবাটি থেকে কামারপুর পর্যন্ত কাজ কিন্তু শুরু হয়ে যাবে। কিন্তু বর্তমান কামারপুর স্টেশনের অবস্থা সত্যি কিন্তু কষ্টকর, খুব বেদনাদায়ক। এই জায়গাটা নিয়ে একাধিকবার ভিডিও করেছি, পুরোটা অবশ্যই ঘুরে দেখাবো। কুণালকে আসতে বলবো যে পুরো স্টেশনটা একটু ঘুরে দেখাবো এবং তারপর একটা আলোচনা করব। এবং অবশ্যই একজন অতিথি আছেন, কুণালকে একটু এগিয়ে যেতে বলবো এবং দেখাতে বলবো স্টেশনের বর্তমান অবস্থা দেখুন। এবং এক একটা রুমগুলো দেখুন, বিল্ডিং কিন্তু হয়েছিল, জানলা দরজা কিন্তু বিভিন্নভাবে ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন। এবং অনেক আগে কিন্তু বিল্ডিং হয়েছে। কুণালকে আমি চারদিক দেখাতে বলবো। এই শেডও কিন্তু হয়েছিল এবং ওপরের যে এদিক থেকে ওদিক পেরোনার সিঁড়ি সেটাও কিন্তু হয়ে গেছে। পুরোটাই কিন্তু অনেকটাই কিন্তু গোছানো হয়েছিল, দেখতে পাচ্ছেন। এগুলো দেখুন ভালো করে, সব পুরোটাই কিন্তু ভেঙে গেছে। কুণাল দেখিয়ে আসছে পুরোটা। এবং রেল লাইনটাগুলো দেখুন, এদিকে আরও জঙ্গল ছিল, কিছু জঙ্গল কিন্তু পরিষ্কার হয়েছে, মানে একটা রেল লাইনের কাজ হবে একটা দেখা যাচ্ছে। এবং ওভারব্রিজটা দেখুন, ওভারব্রিজও হয়ে গেছে এবং ওইখানেও একটা কিন্তু সেট করা আছে। এবং দূরে কি ওটা পরিষ্কার চলছে, দূরে কিছু কাজ চলছে, মনে হচ্ছে পরিষ্কারই চলছে কিন্তু মানে রেল লাইনটা, মানে কাজ শুরু হবে তার একটা আভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমরা ওই শেডে বসি একটু আলোচনা করব রেল লাইনের বর্তমান পরিস্থিতি নিয়ে। অবশ্যই অতিথির নামটা প্রথমে বলিনি, এখন বলছি। আছে আমাদের সঙ্গে কামারপুকুর রেলচাই পক্ষের অন্যতম কাণ্ডারি এবং রেল নিয়ে যিনি বর্তমানে মানে আন্দোলনে অনেকটাই কিন্তু এগিয়ে আছেন, সে রাকেশ মালিক। আমাদের আশা রাকেশ মালিকের সঙ্গে যেন ট্রেন আসার পর ভিডিও করতে পারি। আর এইভাবে ভিডিও করতে মন চাই না, আমরা চাই ট্রেন আসুক কামারপুকুরে, এই জায়গায় ট্রেন চলবে, কথা বলবো রাকেশের সঙ্গে, আনন্দের কথা বলবো। ফুচকা খেতে দেবো, ফুচকার দোকান আছে, কোনো চায়ের দোকান আছে, মানে বিনা মুখে এই জায়গা থেকে যে ফিরতে চায় না। চাই ট্রেন দাঁড়াক এবং নতুন করে এই জায়গায় আলো জ্বলে উঠুক এবং রামকৃষ্ণ পদধূলি ধন্য কামারপুকুর আরও ধন্য হোক, মানুষজন আরও আসুক এবং পাশে জয়রামবাটি, মানে এই মানচিত্রের জায়গাটা বদলে যাবে, সেটা কিন্তু আশা রাখি। বর্তমান পরিস্থিতি আপডেটকে অবশ্যই জানবো। রাকেশ, কামারপুকুর স্টেশন থেকে এই মুহূর্তে তাৎক্ষণিক বহুদিন পর নিশ্চয়ই তুমি এলে, কেমন মনটা বিষণ্ণ না? বিষণ্ণ তো বটেই, মানে আমরা আগের বছরও এখানে আপনি ভিডিও করেছিলেন, তখনও যা পরিস্থিতি কামারপুকুর স্টেশনের এখনও তাই একই পরিস্থিতি। এখানে এখনও সেইভাবে কাজ শুরু হয়নি। অন্যদিকে যদিও বা খবর পাচ্ছি যে বড় গোপীনাথপুর বা জয়রামবাটিতে খুবই ভালো কাজ হচ্ছে, কিন্তু আমাদের এখানে কামারপুকুরের দিকে কিন্তু কাজ এখনও সেইভাবে শুরু হয়নি। মানে রেল লাইনের তো যে সমস্ত বাড়িঘর হয়েছে সবই দেখছি ভেঙে গেছে, বিভিন্ন জায়গা অগোছালোভাবে হয়ে আছে, অবিন্যস্ত হয়ে আছে, কিন্তু রেল লাইনটা পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ, রেল লাইনটা পরিষ্কার করা হয়েছে, কারণ এই খুব সম্ভবত রবিবার কিছু ইন্সপেকশনের কাজ হয়েছে, নতুন করে জয়রামবাটি থেকে কামারপুকুর অবধি কাজ শুরু হওয়ার একটা আভাস আমরা পাচ্ছি। তো সেই জন্যই মনে হয় পরিষ্কারের কাজ হয়েছে। কি তোমার কাছে কি লেটেস্ট আপডেট আছে মানে রেল লাইন নিয়ে? আমার কাছে লেটেস্ট আপডেট বলতে আমি যেটা খবর পাচ্ছি যে বড় গোপীনাথপুর থেকে কামারপুকুর অবধি এটা হয়তো খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, পরবর্তীকালে যে বাকি অংশ পড়ে থাকবে সেটার কাজ হবে, এরকমই একটা খবর আমি পেয়েছি। মানে তারকেশ্বর বিষ্ণুপুর টোটাল রেল লাইনে কি খবর আছে? তারকেশ্বর বিষ্ণুপুর টোটাল রেল লাইন বলতে ওইদিকে তো গোঘাট এন্ড থেকে কাজ শুরু হয়েছিল, কিন্তু নবাসন অবধি গিয়ে কাজ আবার আন্দোলনের জন্য, ভাবাদিঘির আন্দোলনের জন্য আবার থমকে গেছে। তো এই দিকে যদিও বা র্যাপিডলি কাজ হচ্ছে, কিন্তু বাকি অংশের কাজ মানে ভাবাদিঘি বা এই সাইডে কামারপুকুরের পর থেকে কাজ কিন্তু এখনও থমকেই আছে। আর কামারপুর রেলচাই পক্ষ তো অনেক আন্দোলন করেছে, বিভিন্ন জায়গায় ঘুরেছে,
রেজাল্ট খুবই আশাবাদী দেখতে পাচ্ছি, রেল লাইন একটা হবে তার একটা আশা দেখতে পাওয়া যাচ্ছে। আর তোমরা রেল লাইনের সপক্ষে লেটেস্ট কী কী কাজ করলে, মানে কী কী আবেদন বা নিবেদন করলে? হ্যাঁ, আমরা এখন আপাতত কিছুদিন বা কয়েক মাস আগে আমরা আমাদের সম্মানীয় এমপির কাছে গেছিলাম যে এটার ব্যাপারে দেখার জন্য। তো উনি এটা বলেছিলেন সংসদে। তারপর আমরা জানতে পারি, বিভিন্ন আরটিআই করে জানতে পারি যে এখন ভাবাদিঘির ওপর কাজ শুরু করার সিদ্ধান্তটা পুরোপুরি নবান্নের চিফ সেক্রেটারি বা সেক্রেটারি লেভেলে পেন্ডিং আছে। তো আমরা তারপর সেক্রেটারিকে আমরা চিঠি করি যে যে কোনো অসুবিধা থাকলে সেটা মিটিয়ে নিন এবং যাতে দ্রুত কাজ শুরু হয়ে দ্রুত কাজ সম্পন্ন হয় সেই ব্যাপারটা দেখুন। তো চিফ সেক্রেটারিকে আমরা চিঠি করি এবং তার সাথে ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজারকেও আমরা চিঠি করেছি যে যাতে দ্রুত কাজটা সম্পন্ন হয় এবং 2025 সালের মার্চের মধ্যেই যেন কাজটা কমপ্লিট হয়, সেই ব্যাপারে যেন ওনারা আগ্রহ দেখান। আর একটা প্রশ্ন করি, কামারপুর রেল পক্ষ শুরু হয়েছিল 3-4 জনকে সাথে নিয়ে, কিন্তু বর্তমানে লক্ষ লক্ষ লোক এই রেল পক্ষকে সাপোর্ট করছে এবং বহু লোক কিন্তু নৈতিক সমর্থন করছে, এটা কেমন লাগছে তোমাদের? এটা তো অবশ্যই মানে এটা পজিটিভ দিক তো বটেই এবং এটাই হওয়া উচিত, কারণ আমরা সবাই রেল চাই। আমরা কামারপুকুর বলুন, জয়রামবাটি বলুন বা বাঁকুড়া বা আমাদের হুগলি জেলার লোক এই রেল লাইনের দিকে তাকিয়ে বহু বছর ধরে, মানে আমরা তো 2011-12 থেকে এই জিনিসটা দেখছি যে কবে রেল হবে কবে রেল হবে, বা আমাদের যারা আগের জেনারেশন তারাও কিন্তু বহুদিন থেকে এই রেলটার দিকে তাকিয়ে যে এটা কবে চালু হবে। তাই আমরা এই সমর্থনটা পজিটিভলিই পাচ্ছি। শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, ভারতবাসী তাকিয়ে আছে রেল লাইনের জন্য, কারণ কামারপুকুর জয়রামবাটি তো গোটা বিশ্ব মানচিত্রে একটা আলাদা জায়গা। অবশ্যই অবশ্যই কামারপুকুর, জয়রামবাটি এবং বিষ্ণুপুর এবং যদি আপনি ধরেন তারকেশ্বর বা ধরুন এই দিক থেকে পুরুলিয়ার দিক থেকে যদি এই ট্রেন লাইনটা চালু হয়ে যায় তারকেশ্বর আসতেও কিন্তু সুবিধা হবে মানুষের। বা আপনি যদি ধরেন যে বাইরের রাজ্য ঝাড়খণ্ডের লোকেরও কিন্তু এই শ্রাবণ মাসে তারকেশ্বর আসার একটা টেন্ডেন্সি থাকে, তো তাদেরও কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি তারা তারকেশ্বর বলুন, কামারপুকুর বলুন, জয়রামবাটি বলুন, বিষ্ণুপুর বলুন, এই 4টি গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু পৌঁছাতে পারবে। তো এটার গুরুত্ব অবশ্যই বেশি। বর্তমানে একটা কামারপুকুর বা আশেপাশের যে লোকজন থাকে তাদেরকে কলকাতা পৌঁছাতে গেলে বর্তমান খরচে রেল লাইন হয়ে গেলে খরচে অনেক একটা পার্থক্য আসবে, এবং যারা বাইরে থেকে আসতে বারো শুনতে হবে তাদের আক্ষেপ রেল লাইন কবে চালু হবে, তাদেরকে একটু আশার আলো একটু বলো কিছু। অবশ্যই আশার আলো তো বটেই, কারণ এখন আমরা যদি বর্তমান পরিস্থিতি দেখি, মেন সমস্যা তো ভাবাদিঘি বলে একটা দিঘিকে নিয়ে। তো অলরেডি কিন্তু ভাবাদিঘির যে অংশ রেলের প্রয়োজন তা কিন্তু রেলের নামে হস্তান্তর হয়ে গেছে। তো আমরা এখন যেটা মনে করি যে এখন কাজ শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো আমরা যারা এত বছর ধরে অপেক্ষা করছি আর হয়তো কয়েক মাস আমাদেরকে আশা করি অপেক্ষা করতে হবে কাজটা শুরু করা এবং শেষ করার জন্য, এবং তার মাঝে যদি কোনো রকম সমস্যা হয় তো আমরা আমাদের মতো পদক্ষেপ নেব যাতে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়। ভাবাদিঘির মানুষজন রেল লাইনে কাজ শুরু হলে যে তুমি জিনিসটা বন্ধ করে দিয়েছিল, আমরা মিডিয়াতে দেখতে পেয়েছি, নিউজে। তারপর ওই জায়গায় আবার দেখলাম নিউজ হচ্ছে যে বৃক্ষরোপণ, এই ব্যাপারটা কি একটু বলবে? দেখুন, ভাবাদিঘির মানুষ যে আন্দোলন করছে, যদি তাদের ভ্যালিড কিছু থাকে তো সেটা অবশ্যই স্বাগত, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান পরিস্থিতিতে জায়গাটা কিন্তু অলরেডি রেলের নামে। তো রেলের নামে থাকা জায়গায় গিয়ে অন্য কোনো, ধরুন যারা আসছে আমরা যেগুলো খবরে দেখেছি, তো তারা বিভিন্ন এনজিও থেকে আসছে, তারা যদি রেজিস্টার্ড এনজিও হয় তো কোনো একটা সংস্থার বা কোনো ধরুন সরকারি কোনো দপ্তরের অধীনে থাকা জায়গায় তারা বিনা পারমিশনে গাছ লাগিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা ইল্লিগাল ব্যাপার। তো এই ব্যাপারগুলোও তাদের ভাবনা চিন্তা করা দরকার যে তারা আদৌ কোনো ঠিক কাজ করছে কিনা, বা আমার মনে হয় এক্ষেত্রে রেল দপ্তরকেও একটু ব্যাপারটা নিয়ে ভাবা দরকার যে বিভিন্ন সংগঠন বা যাই বলুন যারাই হোক তারা তাদের রেলের জায়গায় এসে বিনা অনুমতিতে গাছ লাগিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় কাঙ্ক্ষিত নয়। আর ভাবা দেখলে রেল পক্ষের বর্তমান মতামত কি? আমরা তো অবশ্যই চাই যে খুব তাড়াতাড়ি এবং শান্তিপূর্ণভাবে রেল লাইনটা কমপ্লিট হোক এবং তার সাথে রেল চালু হোক। তো আমরা আমাদের যেটা এখন আমার ব্যক্তিগত মতই বলতে পারেন যে আমার মনে হয় যে ওনাদেরকে আন্দোলন থেকে একটু সরে এসে পুনরায় সহযোগিতা বা বিবেচনা করা দরকার, যে যেহেতু ওনাদের কাছে আমি কথা বলেও যেটা বুঝেছি যে রেল যে রুট চেঞ্জ করেছে বা এই ব্যাপারগুলো নিয়ে ওনাদের কাছে কিন্তু সেরকম কোনো তথ্য বা পাকা কোনো সেরকম এভিডেন্স নেই। তো আমার মনে হয় না যে ওনারা যেই জায়গাটা রেলের নামে হয়ে গেছে সেই জায়গাটা ওনারা আবার ফেরত পাবেন বলে আমি খুব একটা আশাবাদী নই। তো আমার মনে হয় যে ওনাদের এখন এই জিনিসটা আর ডিলে না করে রেলকে সহযোগিতা করা উচিত এবং কম্পেনসেশন যেটা প্রাপ্য ওনাদের সেই পরিমাণ নিয়ে
রেলকে কাজটা করার জন্য ওনাদের সহযোগিতা করাটাই আমার মনে হয় সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। ঈশ্বর বিষ্ণুপুর রেল লাইনটা স্বপ্নের একটা প্রজেক্ট, অনেকের স্বপ্ন পূরণ হবে কামারপুকুরবাসীর সাথে। এই স্বপ্ন দেখা ছোটোবেলা থেকে দেখছি, এই স্বপ্ন খুব কাছাকাছি পূরণ হবে, এটা নিয়ে তুমি কতটা এক্সাইটেড? এক্সাইটেড তো বটেই, কারণ এই প্রজেক্টটা বহু বছর ধরে পেন্ডিং আছে, ধরুন 10-12 বছর ধরে পেন্ডিং আছে আমাদের দেখা। তো এইটা কমপ্লিট হলে 4টে গুরুত্বপূর্ণ জায়গা, কামারপুকুর, জয়রামবাটি, তারকেশ্বর, বিষ্ণুপুর, 4টে দর্শনীয় স্থান কিন্তু একই লাইনে মানুষজন পাবে। তার সাথে কলকাতা যেতে পুরুলিয়ার মানুষ বলুন, বাঁকুড়ার মানুষ বলুন বা হুগলির মানুষ বলুন, তাদের কলকাতা যেতে কিন্তু খুবই সুবিধা হবে। তো এই প্রজেক্টটার জন্য আমরা সবাই মুখিয়ে আছি এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি এই প্রজেক্টটা শুরুও হবে, মানে বাকি অংশের কাজ, এবং তাড়াতাড়ি শেষও হবে। ভাবাদিঘি মানে সব সময় একটা ভাবাদিঘি নিয়ে জেলটা আটকে আছে, ভাবাদিঘি নিয়ে তোমার কাছে কি আপডেট আছে? ভাবাদিঘির আপডেট এটাই যে ওখানের জমি অলরেডি রেলের নামে হয়ে গিয়েছে এবং রেল কিন্তু কাজ শুরু করতে গেছিলো, নবাসন অবধি কাজও হয়েছে, কিন্তু তারপর আন্দোলনকারীরা গিয়ে ওখানের কিন্তু কাজ থমকে দিয়েছেন। তো এখন যেটা আপডেট যে ওইখানে পুনরায় কাজ শুরু করার ডিসিশান বলুন বা প্রশাসনিক স্তরে যে কাজগুলো হয় সেগুলো এখন নবান্নের সেক্রেটারি লেভেলে পেন্ডিং আছে। তো ওইখান থেকে সেই মতো কাজ শুরু করার পারমিশন পেলেই আবার আশা করি কাজ শুরু হবে। বৃহত্তর স্বার্থে তো কাজ করা যায়, এটা নিয়ে তুমি আইনগত দিকটা কী বলছো? অবশ্যই বৃহত্তর স্বার্থের থেকে বড় কথা যে জলাশয় ভরাটের যেটা নিয়ম আছে, আমি যেটা যতদূর আমার নলেজে আছে যে স্টেট থেকে যদি স্টেটের ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে যদি আগের থেকে পারমিশন নেওয়া থাকে তো জলাশয় ভরাট করা যায়, ঠিক আছে, বিভিন্ন কাজের জন্য জলাশয় ভরাট করা যায়, কিন্তু সেটা সবাই পারে না। আগের থেকে যদি পারমিশন নেওয়া থাকে ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে তাহলে করা যায়। রেল লাইন একটা এত বছর ধরে বন্ধ আছে, মানে মানুষের তো প্রচুর ক্ষতি হয়ে গেল। মানুষেরও ক্ষতি, এবং ধরুন যে পরিমাণ কাজ পেন্ডিং আছে বা যেই যন্ত্রপাতি বা রেলের পাত বলুন এগুলোও কিন্তু অনেক নষ্ট হয়েছে, বা দরজা জানালা বিভিন্ন বিল্ডিং এগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, সেগুলো কিন্তু আমার ট্যাক্সের টাকাতেই সরকার করে, তো সেইগুলোও ক্ষতি হচ্ছে এবং কাজটা পেন্ডিং থাকার জন্য যে সামাজিক বা আর্থিক যে উন্নতি হতে পারত এলাকার, সেটাও কিন্তু 10 বছর থমকে আছে। শিক্ষা, স্বাস্থ্য সবটাই পিছিয়ে আছে, পুরোটাই। একটা স্থলপথের মেন মাধ্যম, স্থলপথে যোগাযোগের মেন মাধ্যম এবং সস্তার সহজলভ্য জিনিস হচ্ছে ট্রেন। তো সেই ট্রেন যদি কোনো জায়গায় পৌঁছায় সেখানের আমূল পরিবর্তন আমরা দেখছি। পার্শ্ববর্তী আরামবাগ ট্রেন চালুর আগে কি অবস্থায় ছিল এবং ট্রেন চালুর পর আরামবাগের এখন কি পরিণতি। তো এটাও কিন্তু আজকে আমরা যদি লক্ষ্য করি কামারপুকুর, জয়রামবাটি যে পজিশানে আছে, ট্রেন চালু হওয়ার 5 বছরের মধ্যেই কিন্তু ড্রাস্টিক একটা চেঞ্জ হবে। তো এইটাও কিন্তু অনেকটা থমকে আছে এই ট্রেনটার জন্যই। মানে তুমি তোমার বাড়ির কাছেই, আমার বাড়িও যদিও কাছে, এই জায়গায় ট্রেন না চললে আসতে কেমন লাগে? না, এইখানে স্টেশন আছে কিন্তু মানে প্যাসেঞ্জারও নেই, ট্রেনও নেই, তো এটা একটা আজব ব্যাপার। আর এই জিনিসটা বহু বছর ধরেই পড়ে আছে, তো এখানের জিনিসপত্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব রেল হোক বা প্রশাসন হোক তাড়াতাড়ি এই ব্যাপারগুলো মিটিয়ে নিয়ে দ্রুত কাজটা সম্পূর্ণ করুক এবং শান্তিপূর্ণভাবে হলেই আমরা সেটার পক্ষেই আছি। তো আমরা এটাই আশা করব যে 2025 সালের মার্চের মধ্যেই কাজটা কমপ্লিট হবে। রেল চাই পক্ষের আগামী কোনো কর্মসূচি আছে নাকি? আমরা আমাদের ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজারকে সাক্ষাৎ করার জন্য আর্জি জানিয়েছি। তো ওখান থেকে কোনো সদুত্তর পেলে আমরা ওনার কাছে যাব কথাবার্তা বলার জন্য যে এটার প্রোগ্রেস কতটুকু বা কিভাবে সমাধান হতে পারে বা ওনারা কি ভাবছেন, এগুলো নিয়ে আমরা ওনার কাছে আর্জি জানিয়েছি। আর তাছাড়া যদি কোনো বড় সড়ো সমস্যার সম্মুখীন হয় তখন আমরা হাইকোর্টের দিকে এগোবো, যে হাইকোর্টের জনস্বার্থ মামলার দিকে এগোবো, যে এত কাজটা পেন্ডিং আছে, এত বছর ধরে সব কিছুরই ক্ষতি হচ্ছে। এগুলোই আমরা এখন আছি। মোটামুটি কোনো সমস্যা দেখা দিলে আমরাও আমাদের মতো পদক্ষেপ নেব, এগুলোই আমরা ভেবে রেখেছি। সর্বশেষ মানে একটাই কথা বলার, যে কামারপুকুর রেল হোক, অবশ্যই হোক এবং খুব তাড়াতাড়ি হোক। রেল তো হবে অবশ্যই, কিন্তু সেটা অনন্তকাল ধরে পড়ে থাকলে তো হয় না, এটা অলরেডি বহু বছর ধরে পড়ে আছে। যত তাড়াতাড়ি সম্ভব রেল হোক, এটা আমরা চাই। এতক্ষণ কথা বললাম রেল চাই পক্ষের প্রধান মুখ আর রাকেশ মালিকের সাথে। রাকেশ অনেক কথাই বললো ভিডিওতে, আপনারা অবশ্যই শুনেছেন। এবং আজকে ভিডিও কেমন লাগলো, এরপর আপনারা কী ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পরপর ভিডিও আনছি কাজের ফাঁকে। এবং একটা কথা বলে রাখি আপনাদের,
আমি কিন্তু রেল লাইনে আজকে নয়, বিগত 7 বছর ধরে ভিডিও করছি, 6 থেকে 7 বছর ধরে। আমার সৌমিত্র রায় চ্যানেলে আগে আমার একটা চ্যানেল আছে, আমারও আছে, ওখানে কিন্তু অনেক পুরনো ভিডিও আছে কামারপুকুর, জয়রামবাটি, আপনার ভাবাদিঘি নিয়ে। ভিডিওগুলো কিন্তু সার্চ করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।